আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট আস্তে আস্তে জটিল থেকে জটিলতর হতে শুরু করেছে সবকিছু মিলিয়ে। যদি বর্তমান সরকারের দায়বদ্ধতাকে আমরা চিন্তা করি, সেখানেও সরকার ব্যাপকতর সমালোচনার মুখে পড়েছে। বিরোধী দল মোটামুটি রাজনৈতিক মাঠকে উত্তপ্ত করার জন্য বিগত 12 তারিখে 12 ফেব্রুয়ারি নির্বাচনে যে গণভোট, সেই গণভোটের আলোকে জুলাই সনদকে বাস্তবায়িত করবার জন্য বিরোধী দল যুগপৎ আন্দোলনে মাঠে নেমে যাবে, এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। এবং এটা হয়তো অনাবশ্যক বাস্তবতা হয়ে উঠেছে। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে যারা যখনই ক্ষমতায় থেকেছেন, ক্ষমতায় গিয়েছেন, ক্ষমতা যাওয়ার পূর্ববর্তী যে চরিত্র এবং ক্ষমতা যাওয়ার পরবর্তী যে চরিত্র, সেটা কখনোই এক থাকেনি। ব্যক্তিগতভাবে আমি আমার বিভিন্ন কন্টেন্টে বলেছি, 90 ছাত্র আন্দোলনে আমরা মাঠে ছিলাম। সেই 90 থেকে আজকে 2026, 36 বছরের যেই রাজনৈতিক দর্শন বা রাজনীতিকে নিজে খুব কাছ থেকে দেখা। ব্যক্তিগতভাবে আমি রাজনীতিবিদ নই, তবে দেশকে ভালোবাসি, ন্যায্যতার ভিত্তিতে কথা বলতে ভালো লাগে। হয়তো আমার ভালো লাগে, সবার ভালো নাও লাগতে পারে। একদম পরিষ্কার মনে আছে, পরিষ্কার মনে থাকারই কথা, 90 পরবর্তী বাংলাদেশের 90 এর আন্দোলনের যেই মূল মন্ত্র, তা নিয়ে চলেনি। যারা ক্ষমতা এসছে, আজকের যে বিএনপি, তারাই ক্ষমতা এসেছিল, সে আঙ্গিকে দেশ চলেনি। কিন্তু মজার বিষয় যে তখন এই বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি সব দলই ছিল। আজকে যারা বিরোধী দল জামায়াতে ইসলামী, তারা বিএনপির সাথে যুগপৎ আন্দোলন এবং নির্বাচনী জোট করেছিল, ক্ষমতায় এসেছিল। নিয়তির কি ইতিহাস? 90-তে একসাথে আন্দোলন করে ক্ষমতায় গেলেও 94-তে মাগুরার যে বিতর্কিত নির্বাচনের কারণে জামায়াত এবং আওয়ামী লীগ ঐক্যবদ্ধভাবে আবার আন্দোলন করে কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠিত করে। 96-তে বাংলাদেশের 2টি নির্বাচন হয়েছিল, আপনারা জানেন। এর কারণ ছিল বিএনপির এগেনিস্ট আন্দোলন, কেয়ারটেকার সরকারের দাবিতে। 2001-এ কি হয়েছে সেটাও আমরা জানি। কিন্তু যে জিনিসটা আমি আজকে আমাদের দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই, সেটা হচ্ছে যে জামায়াত ইসলামী বাংলাদেশ বা বাংলাদেশ জামায়াত ইসলামী, যে নামেই তারা আছে, বিষয়টি হচ্ছে তারা 90 দশকের রাজনীতি ছিল। 86 নির্বাচনেও তারা ছিল, 86 নির্বাচনে তারা পার্লামেন্টে গিয়েছিল। তাদের পদত্যাগের মাধ্যমে কিন্তু এরশাদ সাহেব 86 পার্লামেন্ট ধরে রাখতে পারেনি, বেশি দিন ধরে রাখতে পারেনি। জামায়াত 90-তেও ছিল, 96-তেও ছিল, 2001-এও ছিল, 2008-এও ছিল, এবং 2008 বা 111 পরবর্তী যে নির্বাচন পরবর্তী যে সরকার, যে বাংলাদেশ, সেখানে জামায়াতে ইসলামী বাংলাদেশ সবচেয়ে স্যাক্রিফাইস করা রাজনীতি যেটা। কারণ 2009 থেকে 2024-এর মধ্যে এই সময়টাতে জামায়াতের সেই পূর্ববর্তী যত লিডারশিপ ছিলেন, সবাই একে একে রাষ্ট্রীয় যে বিচার ব্যবস্থাপনার নামে, মুক্তিযুদ্ধের মানবতা বিরোধী অপরাধের নামে তাদেরকে যে হত্যা করা বা ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে নির্মম ভাবে তাদেরকে হত্যা করা হয়, এই বিচার নিয়ে বিতর্ক তখনও ছিল, এখনো আছে। ইতিহাস এটাকে হয়তো সঠিকভাবে মূল্যায়ন করবে। কিন্তু বিষয়টা হচ্ছে যে জামায়াত ইসলামী বাংলাদেশেই ছিল। নিয়তির নির্মমতা দেখুন আপনারা, প্রিয় দর্শক মন্ডলী। 2009 থেকে 2024-এর 5ই আগস্ট আগস্ট পর্যন্ত যে রিয়েলিটি, সেখানে দেখুন দৃশ্যপটে কিন্তু বিএনপি নেতৃত্ব অনেকটাই নিষ্ক্রিয় হয়ে গিয়েছিল সর্বশেষ পর্যন্ত।
না তাদের অনেকেই দেশে ছিলেন না। বেগম জিয়া কারান্তরণ ছিলেন, কারাভোগ করেছিলেন, সঠিকভাবে মানবিক চিকিৎসাটা পর্যন্ত পাননি। এই যে ইতিহাস, জামায়াতে ইসলাম কিন্তু ছিল 2024 যে বিপ্লব, ইতিহাস মূল্যায়ন করবে। কিন্তু এটা যে জামায়াতে ইসলামের একটা পরিকল্পনার বড় রকমের রাজনৈতিক বিপ্লব ছিল, এটাকে আজকের বাস্তবতা কেউ অস্বীকার করতে পারছে না। তো রাজনীতির ইতিহাসটা এমনই, 2009 থেকে 2024 বিএনপি বাংলাদেশে ছিল, কিন্তু তাদের মূল লিডারশিপ দেশের বাইরে ছিলেন। বেগম জিয়া কারান্তরীণ ছিলেন, বাংলাদেশ থেকে রাজনীতি সে করতে পারেন। আজকে কি নিয়তির নির্মমতা, সেই 17 বছরে 2009 থেকে 2024 পর্যন্ত 16-17 বছর যে আওয়ামী লীগ এত দুদণ্ড প্রতাপশালী হয়ে, যাদের ক্ষমতা, যাদের দাম্ভিকতা, পৃথিবীর সর্বোচ্চ দাম্ভিকতাকে হয়তো ফেল করেছে, কিন্তু সে আওয়ামী লীগ আজকে বাংলাদেশে নেই, জামায়াতে ইসলামী আছে, ক্ষমতায় এসছে। সেই বিএনপি যে সর্বোচ্চ নির্যাতিত হয়েছিল, যারা সঠিকভাবে দেশেও থাকতে পারেনি, যাদের লক্ষ লক্ষ হাজার হাজার ছাত্র জনতা সমর্থক নেতৃবৃন্দ পালিয়েছিলেন অথবা বন্দী ছিলেন, দেশান্তরী ছিলেন ইত্যাদি, আজকে তারা ক্ষমতায়। শুধু একটি কথাই বলবো, গত 12 তারিখ নির্বাচনের পরে যে সরকার এসছে, তারা যে রাজনীতি করছে, সেখানে বিএনপির যে ভাবাদর্শ, যেটা বেগম জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে রাজনৈতিক ভাবাদর্শ, সেটা এখানে আমরা সাধারণ মানুষ উপলক্ষ করছি না, দেখতে পাচ্ছি না। জানি না কালের পরিক্রমায় আজকে রাষ্ট্রীয়ভাবে যা হচ্ছে, জুলাই সনদকে যেভাবে উপেক্ষা করা হচ্ছে, এর ফলশ্রুতিতে কোন পরিস্থিতি তৈরি হচ্ছে আমরা জানি না। আজকে যেমন একটা পত্রিকান্তর একটা মেসেজ বার্তা পেলাম, 111 কোন এক কুশীলব বলছেন যে সেই সময় বেগম জিয়া বা তারেক রহমান ওনাদের ব্যাপারে কঠিন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে 2 পত্রিকার সম্পাদক পরামর্শ দিয়েছিলেন। তারা কি এখন নিষ্ক্রিয় হয়ে গিয়েছেন? 70% মানুষের প্রাপ্ত ভোটের যে মর্যাদাকে অমর্যাদায় বা অভিষিক্ত করা হলো, অসম্মানিত করা হলো, এটা কি এমনি এমনি চলে যাবে? বিষয়টা তা মনে হচ্ছে না। শেখ হাসিনা 2009 থেকে 2024 পর্যন্ত কিভাবে দানব হয়েছিল, এগুলো কিন্তু আমাদের চোখের সামনে হয়েছিল। শেখ হাসিনাকে এই দানব তৈরি করবার জন্য যেই পরিস্থিতির সৃষ্টি করতে পেরেছিল আমলারা, প্রশাসন, যদি বলি সর্বত্র, ডিপ স্টেট, সেনাবাহিনী, মিডিয়ার সর্বত্র তাকে এমন ভাবে লিড দিয়ে এমন জায়গায় নিয়ে এসছে, ওই জায়গায় শেখ হাসিনা দানবে পরিণত হয়েছিল। কিন্তু এখনকার বাস্তবে আজকে নির্বাচনের 1-1.5-2 মাসের মধ্যে যে ঘটনাটা ঘটছে, এটা কিন্তু অনেক শঙ্কিত হওয়ার মতো বিষয় মনে হচ্ছে। বর্তমান সরকারের জন্য এখানে অনেক শঙ্কিত হওয়ার মতো ঘটনা রয়ে গেছে। সুশীল সমাজ, বুদ্ধিজীবী, আমলা, সবকিছুর মধ্যেই কিন্তু বর্তমান সরকারের
প্রতি আনুগত্যের যেই মানে একান্ত আনুগত্য যেটা যেটা শেখ হাসিনার প্রেক্ষাপটে শেখ হাসিনার পক্ষে আমরা দেখেছিলাম, আমরা এটা দেখছি না। অর্থাৎ শঙ্কিত হয়ে পড়ি, কখন না জানি কি ঘটে। আমরা সাধারণ মানুষ কিন্তু অস্বস্তিতে ভুগছি। গতকাল বিরোধী দলীয় প্রধান বা 11 দলীয় প্রধান যিনি ডক্টর শফিকুর রহমান জামায়াতে ইসলামীর আমির, তিনি সংসদ থেকে বেরিয়ে যাওয়ার মতো ইঙ্গিত করে দিয়েছেন। আমাদেরকে মনে রাখতে হবে 1986 সালে এরশাদের পার্লামেন্টে জামাত গিয়েছিল, সম্ভবত 11টা সিট পেয়েছিল। তারা পদত্যাগ করার পরে কিন্তু এরশাদ সরকার আর টিকে থাকতে পারেনি, টিকে থাকেনি। তো আমরা চাই না দেশে অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতির সৃষ্টি হোক, কিন্তু ইতিহাসের ধারাবাহিকতা বাস্তবতায় একটা নির্মম পরিস্থিতির মোকাবেলার মাধ্যমে 54 বছরে কিন্তু জামাত এই দেশ থেকে অবলুপ্তি ঘটেনি, বরঞ্চ ব্যাপকতর উন্নতি ঘটেছে তাদের। রাজনৈতিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে সর্বত্র তাদের ডেভেলপমেন্ট ঈর্ষণীয়। বিএনপি নেতৃত্বে যদি ভুল করে, সে ভুলের খেসারত হয়তো জাতিকে আবার কতটুকু কিভাবে দিতে হয় আমরা জানি না। আওয়ামী লীগ এদেশে আর কখনো প্রাসঙ্গিক হবে এটা বর্তমান চিত্রে কোনোভাবেই আসে না। জুলাই যোদ্ধাদের প্রতি এদেশের মানুষের সহমর্মিতা ব্যাপকতর। সরকার যদি কোনো গবেষণা সেল দিয়ে এটা উপলব্ধি করতে ব্যর্থ হন, সরকারকে যথেষ্ট প্রায়শ্চিত্ত করতে হবে। জামায়াতের রাজনীতি অপ্রতিরোধ্য হয়ে উঠছে। বিএনপির রাজনৈতিক ভুলগুলো জামায়াতকে সম্পূর্ণরূপে মানুষের প্রিয় ভাজন, আস্থা ভাজন করে তুলছে। ভবিষ্যৎ বাংলাদেশে জামায়াতকে লক্ষ্য করে রাজনীতি করে হয়তো বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। প্রিয় দর্শক মন্ডলী, আমার বক্তব্যগুলো আপনাদের ভালো লাগার মধ্যে থাকলে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। সবাইকে শুভরাত্রি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।